হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে এসএসসি বি2 পেপারটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 6টি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, বিভিন্ন প্রকার জীবন দক্ষতার শ্রেণীবিভাগ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বর্তমান সমাজে সুস্থ নাগরিক এবং আত্মবিশ্বাসী ও কর্মক্ষম মানুষ হিসাবে গড়ে উঠতে হলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়। বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হলে প্রয়োজন বিশেষ কিছু জীবন দক্ষতার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জীবন দক্ষতাকে সংজ্ঞায়িত করেছেন এমন কিছু মানসিক, সামাজিক এবং ব্যক্তিগত সক্ষমতা হিসাবে, যা ব্যক্তির সচেতন, দক্ষ ও কার্যকর আচরণ করতে সক্ষম করে তোলে। এই জীবন দক্ষতাগুলিকে বিভিন্ন শ্রেণীবদ্ধ করা যায়, যা নিচে ব্যাখ্যা করা হলো। বিভিন্ন প্রকার যে জীবন দক্ষতা সেগুলো দেখো। মানসিক বা চিন্তন দক্ষতা। মানসিক বা চিন্তন দক্ষতার মধ্যে কি বলা হচ্ছে যে মানুষের যুক্তিবোধ, তারপরে হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা, সৃজনশীল চিন্তাকে বিকশিত করা। এখানে প্রথম যে পয়েন্টটা আছে, যেমন সমস্যার সমাধান দক্ষতা। একজন বলছে এই দক্ষতা একজন ব্যক্তিকে জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে, ব্যক্তির সমস্যার মূল কারণ খুঁজে বার করে এবং তা সমাধানের জন্য বিকল্প পথ ভাবতে শেখে। তারপরে আছে কি দেখো, যেমন পড়াশোনায় মনোযোগের অভাব হলে শিক্ষার্থীরা সময় ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করতে পারে। তারপরে আছে দেখো, সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা অর্থাৎ ডিসিশন মেকিং স্কিল। জীবনের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সকলের থাকা দরকার। এই দক্ষতা যুক্তি ও তথ্যের আলোকে বিকল্প বিচার করে সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তারপর হচ্ছে দেখো, সৃজনশীল দক্ষতা, সমালোচনামূলক চিন্তন। এবার তারপরের পয়েন্ট আছে দেখো, ব্যক্তিগত বা আবেগজনিত দক্ষতা। দেখো, আবেগজনিত দক্ষতা সেখানে হচ্ছে আত্মসচেতনতা, আবেগ নিয়ন্ত্রণ দক্ষতা, এইভাবে পয়েন্ট করা হয়েছে। অর্থাৎ এতগুলো প্রশ্নের অ্যান্সার আলোচনা করব, প্রত্যেকটা তো পাই টু পাই পড়ে বলা সম্ভব নয়। তোমাদের একটু স্ক্রল করে যাব, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে দেখো, পারস্পরিক সামাজিক দক্ষতা। দেখো, পারস্পরিক সামাজিক দক্ষতার মধ্যে আছে দক্ষতা মানে যোগাযোগ দক্ষতা, আলাপ আলোচনার দক্ষতা, সহানুভূতির দক্ষতা বা সহমর্মিতা, তারপর উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নটা আছে, জীবন দক্ষতা শিক্ষার উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার এই প্রশ্নটা আমি স্কিপ করে যাচ্ছি। তারপরের প্রশ্নটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এই প্রশ্নটা আলোচনা করছি বা তোমাদের দেখাচ্ছি। দেখো, যে জীবন দক্ষতামূলক শিক্ষার বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, যে তোমাদের জন্য এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এইটাই হচ্ছে স্টাডি মেটেরিয়াল। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এই ধরনের তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে। সেখানে মানে তোমাদের এসএকিউ যে প্রশ্ন আছে সেগুলো অ্যান্সার করা থাকবে, 5 নম্বরের অ্যান্সারও করা থাকবে। জীবন দক্ষতার যে বিভিন্ন ধাপ দেখো, এখানে ভূমিকা কি বলা হচ্ছে দেখো, বর্তমান যুগে একজন শিক্ষার্থীর শুধুমাত্র একাডেমিক জ্ঞান থাকলেই যথেষ্ট নয়, বরং সে একটা আত্মনির্ভর, যুক্তিবোধ সম্পন্ন ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে শিক্ষা জগতে জীবন দক্ষতা বা লাইফ স্কিল একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। জীবনের দৈনন্দিন সমস্যাগুলিকে কার্যকর মোকাবিলা করতে এবং একটি ভারসাম্যপূর্ণ জীবন গঠন করতে এই দক্ষতাগুলি অপরিহার্য। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষাকে একটি নির্দিষ্ট ধাপ বা পর্যায়ে ভাগ করে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের মধ্যে তা প্রয়োগযোগ্য করে তোলা হয়। প্রতিটি ধাপে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও মানসিক গঠনের ধারাবাহিক প্রভাব ফেলে। এবার আছে দেখো, জীবন দক্ষতার শিক্ষামূলক ধাপ। এখানে প্রথম ধাপ হচ্ছে চাহিদা নির্ধারণ ও লক্ষ্য নির্ধারণের ধাপ। তারপরে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উপযুক্ত পাঠ্যসূচি ও উপকরণ পরিকল্পনা। 3 নম্বর হচ্ছে দক্ষতা শিক্ষার প্রক্রিয়া। 4 নম্বর হচ্ছে অনুশীলন ও বাস্তব প্রয়োগ। 5 নম্বর হচ্ছে মূল্যায়ন ও সক্রিয়তা গ্রহণ। তারপরে দেখো, 6 নম্বর হচ্ছে দক্ষতার বিকাশ এবং সংহতিকরণ ধাপ। তারপরে আছে দেখো, উপসংহার দিয়ে শেষ করা আছে। এটা ধরো 2 নম্বর প্রশ্ন তোমাদের আলোচনা করলো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার এটা আমি স্কিপ করে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করছি। দেখো, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে,
তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা, ঠিক আছে, নেতৃত্বে প্রশিক্ষণের বিভিন্ন শৈলী ব্যাখ্যা করো। এখানে দেখো প্রথমে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে, তারপর নেতৃত্বের প্রশিক্ষণের বিভিন্ন শৈলী, এখানে স্বৈরতান্ত্রিক শৈলী, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এই শৈলীতে নেতা এককভাবে সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে এবং দলের সদস্যদের মতামতের ওপর গুরুত্ব দেয় না। এই ধরনের নেতৃত্ব সাধারণত জরুরি অবস্থা, সামরিক বাহিনীতে বা যেখানে তাৎক্ষণিক তাৎক্ষণিক নির্দেশনার প্রয়োজন সেখানে কার্যকর হয়। যদি যদি এই বলছে যদিও এটি সিদ্ধান্ত নেওয়ার সুবিধা দেয়, তবে এটি সৃজনশীলতা ও অংশগ্রহণ হ্রাস করতে পারে। উদাহরণ যেমন দেখো, কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষক যদি নিজের সিদ্ধান্তে সকল কার্যক্রম পরিচালনা করে এবং শিক্ষক শিক্ষিকাদের মতামত উপেক্ষা করে, তবে এটি হবে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উদাহরণ। তারপর হচ্ছে দেখো গণতান্ত্রিক শৈলী আছে, গণতান্ত্রিক শৈলী। নেক্সট আছে দেখো উদাসীন ও মুক্ত নেতৃত্ব শৈলী। তারপরে আছে দেখো রূপান্তরকামী নেতৃত্ব শৈলী। এইভাবে পয়েন্টগুলো করা আছে। তারপর দেখো কার্যনির্ভর বা লেনদেনমূলক নেতৃত্ব শৈলী। নেক্সট আছে দেখো উপসংহার। এইভাবে উত্তর শেষ করা আছে। এবার এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা তোমরা কোয়েশ্চেনটা দেখে রাখো, নিজেরা একটু তৈরি করবে। তারপর আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আছে দেখো সেটা আলোচনা করছি। 4 নম্বর দেখো, পীড়ন প্রশমনের কৌশলগুলি আলোচনা করো। প্রথমে ভূমিকা দিয়ে শুরু করা হচ্ছে, ঠিক আছে। তারপরেই হচ্ছে পীড়ন প্রশমনের কৌশল। একটা হচ্ছে মনোবৈজ্ঞানিক পরামর্শ। মনোবৈজ্ঞানিক পরামর্শে কি বলা হচ্ছে, এটি কার্যকর পীড়ন প্রশমন কৌশল হলো পরামর্শ দান বা কাউন্সিলিং। প্রশিক্ষিত কাউন্সিলর শিক্ষার্থীর মানসিক অবস্থা, উদ্বেগ এবং সমস্যাগুলি বোঝার চেষ্টা করে এবং ব্যক্তিকেন্দ্রিক সমাধানের পথ নির্দেশ করে। এই পদ্ধতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। তারপর ধ্যান ও শারীরিক ব্যায়াম আছে, ঠিক আছে। তারপরের পয়েন্ট হচ্ছে সময় ব্যবস্থাপনা শিক্ষা, বন্ধুত্বপূর্ণ শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, পিতামাতা অভিভাবক অংশগ্রহণ, সহপাঠীদের সহযোগিতা, সংস্কৃতি ও খেলাধুলার কার্যক্রম। এইভাবে এটা করা আছে, 8টা পয়েন্ট করা আছে। তারপর উপসংহার দেওয়া আছে। তারপরে দেখো পরের প্রশ্ন দেখো, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার উৎস সম্বন্ধে আলোচনা করো। এটা আলোচনা করছি না আমি, ঠিক আছে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন আছে, এটা তোমার 10 নম্বর প্রশ্ন এটা আছে। তারপর 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে জীবন দক্ষতার বিকাশের মাধ্যমে কিভাবে ব্যক্তিত্ব গড়ে তোলা যায় তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখো, এখানে প্রথমে ভূমিকা, তারপর জীবন দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশের আন্তঃসম্পর্ক, এইভাবে এগুলো পয়েন্ট করে করে আলোচনা করা আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা স্টপ করে ভিডিও পজ করেও দেখতে পারো, ঠিক আছে, দেখে নাও তোমরা। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, সেক্ষেত্রে 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে এবং তোমাদের এসএকিউ আছে সেগুলোও পাবে।